আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন রাত্রি বেলায় আল্লাহর নবী ঘুমাল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করেন। আম্মা জান আয়েশা বলেন আমি তাকাই দেখি আল্লাহর নবী সিজদারত অবস্থায় সিজদার মধ্যে চলে গেছেন। সিজদা থেকে বিশ্ব নবী মাথা তুলেন না। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, নবীজি কেন সিজদা থেকে মাথা তুলে না? কি যেন হয়ে গেল। এমনি আমি হাত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন নাক মুবারকের কাছে যখন আমি নিয়ে গেলাম, এমনি তাকায় দিকে আল্লাহর নবীর নাক থেকে শ্বাস প্রশ্বাস গুলা বাইর হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী জবান মোবারক থেকে কথা বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহ বলেন নবী গো চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, উম্মতের জন্য আর কাদা লাগবে না। অবলম্বী উম্মতের বেলায় আপনি যখনই সুপারিশ করবেন, আমি মহান আল্লাহ উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করে দিব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দারা সিজদার মধ্যে পড়ে দাঁড়ানো অবস্থায় সিজদারত অবস্থায় নামাজ আদায় করে, ওই বান্দা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত মুনাজাত করে বলবে, প্রভু গো আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি সত্তার। আল্লাহ তোমার গুণের খাতিরে আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন যে চোখগুলা জাহান্নামের ভয়ে কান্দবে এবং চোখগুলাকে আল্লাহ কখনো জাহান্নামের লাকড়ি বানাবেন না। এই কারণে জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। আরে দুনিয়ার মানুষেরা আজকে ছেলে মারা গেলে মানুষেরা হাওমাও করে কান্দে, মেয়ে মারা গেলে কান্দে, বাবা মারা গেলে কান্দে, বউ মারা গেলে কান্দে। এমন কোন মানুষ চিনি এলাকার মধ্যে জাহান্নামের ভয়ে কাঁদছেন আসেননি? জোরে বলেন কাঁদছেন। কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল, হাওমাও করে এমন ভাবে তারা কাঁদেন। লোকেরা জিজ্ঞেস করে আপনি কেন কাঁদেন? আপনার বাবা মারা গেছেনি বলে না, মা মারা গেছেনি বলে না, ছেলে মেয়ে মারা গেছেনি বলে না, বলে কেন কাঁদেন? জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের জন্য সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহ জাহান্নামের আগুন কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা এবং বান্দীদের প্রথম নম্বর কোন হলো, এরা যখন জমিনের মধ্যে ভ্রমণ করবে, জমিনে চলবে, তখন নম্রভাবে চলবে, স্বাভাবিকভাবে চলবে। কারণ মহান আল্লাহ বুঝাতে চায় আর দুনিয়ার মানুষেরা দাম্ভিক ভাবে অহংকারের সাথে যদি তুমি চলো, তোমার চলার কারণে আল্লাহর জমিনটা দশায়া দিতে পারবে না, এমন ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। জোরা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আমার মহান আল্লাহ বলেন এক নম্বর কোয়ালিটি, এক নম্বর কোন হলো, যখন জমিনের মধ্যে চলবা নম্রতার সাথে চলবা, মহান আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হয়ে যাইবা। এই কারণে আল্লাহ যারা এরা জমিনে যখন চলে তখন জমিন তাদের জন্য দোয়া করতে থাকে। জমিনে চলতে এমন ভাবে চলে গেছে, আল্লাহর একজন ওয়ালি রাস্তার মধ্যে চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হয়ে এক জায়গায় ঘুমায় গেছে। রাস্তার মধ্যে ঘুমায় গেছে, ঠ্যাংটা রাস্তার দিকে দিয়া উনি ঘুমায় গেছে। রাস্তা দিয়ে একজন বাদশা, ওই যুগের বাদশা তিনি, উনি আসতেছে, গাড়ি নিয়ে আসতেছে। আসে দেহে একটা স্বাভাবিক মানুষ, বোঝা যায় ফকিরের ঘরের ফকির হবে, কিন্তু এটা নবাব কম নয়। ট্যাংটা কারা কইটা ঘুমাই আছে রাস্তার মধ্যে। বারবার ইঙ্গিত করার পরে সরে যায় না। বাদশা গাড়ি থেকে নামছেন, হমিয়া এত বড় স্পর্ধা তোমার, বারবার তোমাকে বলা হচ্ছে এই রাস্তা থেকে সরে যাওয়ার জন্য, এর ঘরে সরো না, ব্যাপার কি তোমার এত স্পর্ধা? উনি ডাক দা বলেন আসলে আমার কোনো স্পর্ধা নয়। তুমি বলেন জানো নি তুমি কার কথা লঙ্ঘন করতেছো, জানো নি? না, আমি হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট, রাজা।
আমার হওয়ার আছে। কি হওয়া? দেখেন না আমার শাহী মুকুট পরিধান করা, কি সুন্দর লেবাস, কি দামি গাড়ি, কি আমার বাহিনী, সবগুলা নিয়ে কথা বলা শুরু করছে। এমনি লোককে বলে তুমি বললাম সব গুণা তো তোমার বাহ্যিক বিষয় রে বাদশাহ। আরে বাদশাহ, শাহী মুকুট, শাহী লেবাস তুমি পরিধান করেছো, শাহী গাড়ির মধ্যে চড়ে এসেছো। আবশ্যক এই মুহূর্তে তুমি গাড়ি থেকে নেমে গেছো, এই মুহূর্তে যদি তোমার লেবাসটা তুমি খুলে ফেলো, এই মুহূর্তে যদি মাথা থেকে শাহী মুকুটটা তুমি খুলে ফেলো, তাহলে তোমার ভিতরে তো এমন কোন গুণ নাই। যত গুণগুলা তুমি আলোচনা করো সবগুলা বাহিরের। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা গুণ তো ভিতরের আলোচনা করালা না। এই মুহূর্তে যদি তোমার শরীর থেকে তোমার লেবাস, মাথা থেকে শাহী মুকুট যদি খুলে নেওয়া হয়, গাড়ি যদি এইভাবে আটক করে দেওয়া হয়, তো তোমার নিজস্ব বলতে কোনো গুণ থাকলো না, কোনো কিছুই নেই। আরে বাদশাহ, এই গুণা নিয়ে তুমি অহংকার করতেছো। আর তুমি শুনে নাও, এই অহংকার চিরকাল তোমার থাকবে না। তুমি যখন মারা যাইবা, কবর জগতের মধ্যে যখন তুমি চলে যাইবা, কি নিয়ে তুমি যাইবা? কবরে যাইবা, এই শাহী মুকুট কবরে দেওয়া যাবে না, শাহী লেবাস কবরে দেওয়া যাবে না, শাহী গাড়ি কবরে দেওয়া যাবে না। কবরে যাইতে হলে ঈমান এবং আমল নিয়ে যাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বাহ্যিক জিনিসের মাধ্যমে কবরের আযাব থেকে আল্লাহ তোমাকে কখনো নাজাত দিবে না, মহান আল্লাহ কখনো তোমাকে রক্ষা করবে না। এমন ভাবে ওই আল্লাহ ওয়ালা লোক যখন বুঝাইছে, এমনি লোকটা বলে আমি বুঝতে পেরেছি, আমি জমিনে এতদিন পর্যন্ত দাম্ভিকতার সাথে আমি চলতেছি, অহংকারের সাথে চলেছি। আজকে আমি বুঝতে পেরেছি এইগুলা আসলে আমার আসল গুণ নয়, এইগুলা হলো নকল গুণ। জোরে বলেন ঠিক না বেঠিক? ওগো আল্লাহর ওয়ালি, আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আপনার হাত মোবারকে হাত রেখে আমি তওবা করে নিয়ে বাকি জিন্দেগীর জন্য আমি আপনার মতো আল্লাহর ওয়ালি হয়ে যাইতে চাই। একজন আল্লাহওয়ালা, একজন বিনয়ী মানুষের মাধ্যমে লোকটা আল্লাহওয়ালা হয়ে গেছে। এই কারণে আল্লাহওয়ালা যদি হতে হয়, বিনয়ী হওয়া ছাড়া বিকল্প আর কোন পথ, কথা বলেন, আর কোন পথ নাই। এই কারণে বিকল্প আর কোন পথ নাই, বিনয়ী হওয়া ছাড়া। বিনয়ী হন। সাহাবা কেরামের জিন্দেগি তো এমন ছিল, সাহাবা কেরাম যখন চলাফেরা করতেন তখন নিজেকে অত্যন্ত দুর্বল ভাবতেন। আমার চাইতে গাছগুলোর দাম বেশি, গাছের দাম বেশি, পশু পাখির দাম বেশি, নিজের দামকে এত মূল্যায়ন করতেন না। বুঝতেন আমি মনে হয় সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট। আর আল্লাহ রাসূল হাদিসে ঘোষণা করেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে নিজেকে ছোট মনে করবে, মহান আল্লাহ তার মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার করা যাবে না। সাহাবা কেরামের জিন্দেগি এমন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়জনের মধ্যে একবার কথা কাটাকাটি হয়ে গেল। আবু বকর একটু কঠিন সুরে কথা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আবু বকর রাগান্বিত হয়ে গেছেন। কিছুক্ষণের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমি রাগের মাথায় কথা বলে ফেলেছি, এটা আমার ভয় নাই। ওমরের কাছে বলেন, ওমর আমাকে তুমি মাফ করে দাও। ওমরের কাছে ক্ষমা চাইছেন একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে মহান আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই একটু সামান্য বাড়াই দেন, আগে যে বাড়াইছেন। আবু বকরের দাম আসেনি? কথা বলেন, দাম আসেনি? কম না বেশি?
আরো জোরে বলে, এমন আবু বকর যার সম্মান বেশি, যার মর্যাদা বেশি, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে গেলেন, ভাই ওমর, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা না, ক্ষমা করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, আবু নবীজি, আমি ওমরের উপরে সামান্য রাগ করেছিলাম, এরপরে নবীজি আমি বুঝতে পেরে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু ওমর ক্ষমা করে না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আমি বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দিলটা নরম হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল সাহাবী হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়ে বললেন, আমার ভাই আবু বকর আছেননি? বলে না, উনি বাড়িতে নাই। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে ওমর বলেন, ওগো নবীজি, আমি আবু বকর আমার ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইতে চাই। ক্ষমা চেয়ে নিলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, সাহাবা একরামের জিন্দেগি এমন ছিল, একজন আরেকজনের কাছে ক্ষমা চাইতেন। ক্ষমা হলো মহৎ গুণ। জোরে বলেন ঠিক না বেঠিক? অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল সাহাবা একরামের জিন্দেগির মাধ্যমে, আমলের মাধ্যমে বুঝাই দিয়েছেন যে কখনো অন্যায় করবা না, অন্যায় করে ক্ষমা চাইতে কখনো দেরি করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এক নম্বর গলব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ প্রিয় বান্দা এবং বান্দি যদি হতে চাও, প্রথম নম্বর গুণ হলো, জমিনে যখন তুমি চলবা অহংকারের সাথে কখনো চলবা না। দুই নম্বরে আল্লাহ বলেন, চলতে গিয়া অনেক রকমের মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে। অনেক মানুষ ভালো, অনেক মানুষ মন্দ। যখন মন্দ মানুষগুলা কোনো কথা বলবে, তখন তাদের কথার কোনো জবাব দিবা না, পাল্টা আক্রমণ করবা না, পাল্টা তাকে জবাব দিয়ে তাকে কষ্ট দিবা না, বরং নিরাপত্তার সাথে তুমি চলে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মূর্খ অশিক্ষিত কোন মানুষ যে মানুষের কাছে চিল্লায়, এমন মানুষের কাছে যখন তুমি যাইবা, এমন মানুষ যদি তোমাকে কোনো কথা বলে, এই কথার জবাবে তুমি কটূক্তিমূলক কথা বলিও না, তাকে কষ্ট দিও না। কারণ কোন মানুষ যদি কোনো মানুষকে কথার মাধ্যমে আঘাত করে, দুনিয়ার মানুষেরা অস্ত্রের মাধ্যমে কাউকে আঘাত করলে তার শরীরের মধ্যে লাগে, কিন্তু কথার আঘাত শরীরের মধ্যে লাগায় না, অন্তর পর্যন্ত পৌঁছে যায়। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে কবি বলে, কোন মানুষের বাহ্যিক শরীর যদি কাটে, এটাকে মলম লাগায় যায়। যারা বলেন ঠিক না? ঔষধ লাগানো যায়, এটা সুস্থ হয়, শুকাইয়া যায়। কিন্তু কারো মনে যদি আঘাত করা হয়, কষ্ট দেওয়া হয়, এটা কখনো শুকায় না, কখনো বলে না। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে কখনো কোনো মানুষকে কথার মাধ্যমে কারো অন্তরে আঘাত দেওয়া যায় না। কারণ মানুষের অন্তর সৃষ্টি করেওয়ালাকে, জোরে বলে না কে? আল্লাহ বলেন, আমার বান্দার অন্তর যদি ভাঙ্গো, আমি আল্লাহ নারাজ হয়ে যাব। আমার বান্দার মনটা কেন ভাঙলা? এই কারণে বান্দার মন ভাঙ্গা কখনো যাবে না। কেউ যদি আপনাকে কোনো কথা বলে, গালিতে দুর্ব্যবহার করে, আপনিও দুর্ব্যবহার করবেন না, বরং নিরাপত্তার সাথে আপনি বাইর হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গেছে দুইটা, কয়টা গেছে? জোরে বলেন কয়টা? এরপরে আল্লাহ বলেন, والذين
يبيتون لربهم سجدا وقياما আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হলো এরা রাত্রি বেলায় ঘুমায় না, রাত ঘুমায় না। কেন? এরা দাঁড়াইয়া দাঁড়াইয়া রুকু সিজদা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা রাত্রি ঘুমায় না, এদের রাত সিজদারত অবস্থায় কাটায়, এদের রাত দাঁড়ানো অবস্থায় কিয়াম অবস্থায় কাটায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা ঘুমায় না। ঘুমায় না তো কি করে? ফেসবুক, ইউটিউব, টিকটক না, কি এরা আল্লাহ ওয়ালারা সিজদার মধ্যে কাটায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা দাঁড়ানো অবস্থায় কাটায়, দাঁড়ানো অবস্থায় কাটায়, কান্নাকাটি করে আল্লাহর কাছে। কারণ জীবনের সকল সমস্যা দূর করার মালিক কে? আরো জোরে বলেন কে? এই কারণে আল্লাহ বুঝাতে চায় আল্লাহ ওয়ালা যারা এরা রাত্রিবেলা ঘুমায় না। ঘুমানো আল্লাহ ওয়ালাদের কাজ হতে পারে না। আল্লাহ ওয়ালারা গভীর রাত্রিতে ঘুমাইয়া মহান আহকামুল হাকিমিন আল্লাহ বলেন আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, আমি সবসময় আমি আল্লাহ সবসময় জাগ্রত অবস্থায় থাকি। তাহলে এই ঘুমটা যারা অর্জন করতে পারে, গভীর রাত্রিতে না ঘুমিয়ে আল্লাহর কাছে চাইতে পারে। আমরা বান্দার কাছে চাই, বান্দার কাছে চাইলে বান্দা বেদার হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ মহা খুশি হয়। রজুরা বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, রাত্রি জাগরণ করা ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের ইবাদতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন রাত্রি বেলায় আল্লাহর নবী ঘুমাল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করেন। আম্মা আয়েশা বলেন আমি তাকাই দেখি আল্লাহর নবী সিজদারত অবস্থায় সিজদার মধ্যে চলে গেছেন। সিজদা থেকে বিশ্ব নবী মাথা তুলেন না। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, নবীজি কেন সিজদা থেকে মাথা তুলে না? কি যেন হয়ে গেল। এমনি আমি হাত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন নাক মুবারকের কাছে যখন আমি নিয়ে গেলাম, এমনি তাকাইয়া দিকে আল্লাহর নবীর নাক থেকে শ্বাস প্রশ্বাস গুলা বাইর হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী জবান মোবারক থেকে কথা বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলেন নবী গো চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, উম্মতের জন্য আর কাদা লাগবে না। অবলম্বী উম্মতের বেলায় আপনি যখনই সুপারিশ করবেন, আমি মহান আল্লাহ উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করে দিব। আল্লাহর রাসূলের কাম ছিল সিজদার অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল, ওলি আউলিয়াদের জিন্দেগি এমন ছিল যে রাত্রি বেলায় ফেসবুক, ইউটিউব, টিকটক নয়, রাত্রি বেলায় তারা সিজদার। কোন ওলিকে দেখা গেছে সিজদায়, কোন ওলিকে দেখা গেছে দাঁড়ানো অবস্থায়, কিয়াম অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ ওয়ালাদের গুণ। জোরে বলেন ঠিক না ঠিক? এই গুণগুলো অর্জন করার দরকার আছে কি নেই? আরো জোরে বলে আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? এখন সিজদা করে, দাঁড়ায়, নামাজ পড়ে, শুধু বলেও শেষ নাই, ইবাদত বন্দি করার পরে আল্লাহর কাছে দোয়া করে। কারণ দোয়া সকল ইবাদতের মগজ, সকল ইবাদতের। আরো জোরে বলেন। তারা বলে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما বলেন আল্লাহু আকবার। এরা বলে রব্বানা, আয় আমাদের রব, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাব হটাইয়া দাও।
জাহান্নামের আযাব থেকে তারা পানা চায়, জাহান্নামের আগুন থেকে তারা পানা চায়। দুনিয়ার আগুন নয়, এটা জাহান্নামের আগুন। যারা বলেন ঠিক না ঠিক? জাহান্নামের আগুন। আজকে আমরা জাহান্নামের কথা বলে গেছি, জাহান্নামের ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে, অথচ জাহান্নাম এমন একটা ভয়াবহ একটা জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে আসার পরে আল্লাহ রাসূল সবসময় আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা ছিলেন, এমনি হঠাৎ করে দাদা টন করে একটা আওয়াজ শোনা গেল। সাহাবা একরামকে বলেন, শুনছেন এটা কিসের আওয়াজ? বলে না, বলে এটা জাহান্নামের উপর থেকে একটা পাথর পড়েছিল, শত শত বছর চলে গেছে, এখন ওই পাথরটা নিচে গিয়ে পড়ছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম কতটুকু গভীর, কত প্রশস্ত জাহান্নাম। আটলান্টিক মহাসাগরের প্রশস্ত দৈর্ঘ্য প্রস্থ সবগুলা নির্ণয় করা যায়, কিন্তু জাহান্নামের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা যাবে না। যেরকম ঠিক না ঠিক? এমন ভয়াবহ একটা জাহান্নাম যে দুনিয়ার সব তাপমাত্রা মাপা যায়, সব আগুনের তাপমাত্রা মাপা যায়, কিন্তু জাহান্নামের আগুন তাপমাত্রা কখনো মারা যাবে না। এটা অত্যন্ত ভয়াবহ হবে। এই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ হবে। জাহান্নামে যখন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ঢুকাইবেন, এই 3 হাত 3.5 হাত বডি দিয়ে আল্লাহ ঢুকাইবেন না, কারণ এত ছোটখাটো মানুষদের ঢুকাইলে এই মানুষগুলো শাস্তি পাইবে না। প্রত্যেকটা মানুষকে বড় করে ঢুকানো হবে। এক একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ বড় হয়ে যাবে। এইরকম এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত, ও এক কাঁধ থেকে কানের লতি পর্যন্ত অনেক দূরত্ব হয়ে যাবে। আসমান আর জমিন যতটুকু দূরত্ব, ওই পরিমাণ দূরত্ব হয়ে যাবে। আল্লাহ বডিটার সাইজ আল্লাহ বাড়ায় দেবেন কেন? জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য। যারা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দারা সিজদার মধ্যে পড়ে দাঁড়ানো অবস্থায়, সিজদারত অবস্থায় নামাজ আদায় করে, ওই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত মুনাজাত করে বলবে, প্রভু গো, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি সত্তার। আল্লাহ তোমার গুণের খাতিরে আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বান্দা জাহান্নামের ভয়ে কাঁদলে আল্লাহ বলেন, যে চোখগুলা জাহান্নামের ভয়ে কাঁদবে এবং চোখগুলাকে আল্লাহ কখনো জাহান্নামের লাকড়ি বানাবেন না। এই কারণে জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। আরে দুনিয়ার মানুষেরা আজকে ছেলে মারা গেলে মানুষেরা হাওমাও করে কান্দে, মেয়ে মারা গেলে কান্দে, বাবা মারা গেলে কান্দে, বউ মারা গেলে কান্দে। এমন কোন মানুষ আসেননি এলাকার মধ্যে জাহান্নামের ভয়ে কাঁদছেন? আসেননি? জোরে বলেন কাঁদছেন। কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল, হাওমাও করে এমন ভাবে তারা কাঁদেন। লোকেরা জিজ্ঞেস করে, আপনি কেন কাঁদেন? আপনার বাবা মারা গেছেনি বলে না, মা মারা গেছেনি বলে না, ছেলে মেয়ে মারা গেছেনি বলে না, বলে কেন কাঁদেন? জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের জন্য সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহ জাহান্নামের আগুন কখনো সহ্য করতে পারবো না। এই কারণে মহান আল্লাহ ওয়ালাদের গোল জাহান্নামের আযাব থেকে পানা চায়। কেন পানা চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাকা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ বুঝাতে চায় এটা অত্যন্ত খারাপ জায়গা, বসবাস হিসাবে, অবস্থান হিসাবে এটা খারাপ জায়গা। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে ওই জাহান্নামের আযাব থেকে পানা চাইতে হবে। এই গুণটা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ, আল্লাহর প্রিয় বান্দাদের গুণ। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলে এরা খরচ করে, এরা খরচ করে। তারা সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন এরা খরচ করে, কিন্তু খরচ করতে গিয়ে বেশি করে না, কৃপণতা করে না। আমাদের সমাজে মানুষের খরচের কোনো সমস্যা নাই। কোনো মানুষ আছে বেশি খরচ করে, অপচয় করে, কোনো মানুষ আছে কৃপণতা করে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রিয় বান্দা যারা এটা বেশি খরচ করে না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থা এরা অবলম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, والذين إذا أنفقوا
ولم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যখন খরচ করে তখন লাম ইউসরিফু ইসরাফ করে না এবং তারা কৃপণতা করে না। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে কোন জায়গায় কোন সম্পদটা খরচ করতে হবে এমন নিয়মও জানা নাই। জোরে বলে ঠিক না ঠিক? একটা আছে যতটুকু খরচ করার কথা, মনে করেন 1 লাখ টাকা এখানে খরচ করার কথা, এখানে 2 লাখ করেছে। আরেকটা আছে এখানে খরচ করার কোনো জায়গাই নাই, ইসলাম এখানে খরচ করার কোনো অনুমতি দেয় নাই, কোনো খাতি নাই, কিন্তু ওই জায়গার মধ্যে খরচ করে। যেমন লক্ষ্য করে দেন আমাদের বিবাহ শাদী কোনো অনুষ্ঠান যদি হয় দেখবেন একের গায়ে হলুদ, গায়ে মরিচুর লাগে, গেইটের লাগে, এই আলকাতরা বালকাতরা যা আছে সবগুলোর জন্য যত টাকা পয়সাগুলো খরচ করে একদিনে মোহর দিতে গিয়ে সিফাসিফি শুরু করে, অথচ যেই মোহরটা দেওয়া ফরজ, যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ প্রত্যেকটা স্বামীর উপরে স্ত্রীকে মোহর খুশি মনে দেওয়াটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা একটা নারীর নিরাপত্তা যে তুমি তাকে মোহর দিতে হবে, এমন একটা মোহর নির্দিষ্ট করে তুমি বিবাহ করবা যেই মোহরটা দেওয়ার মতো তোমার ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে। যারা বলে ঠিক না? আর এমন একটা মোহর তুমি দিলা যেটা দেওয়ার মতো কোনোদিন ভাবও না, ক্ষমতাও নাই, কোনোদিন দেওয়ারও নিয়ত নাই, এমন মোহর নির্দিষ্ট করা ইসলাম কখনো বৈধ করে নাই। নির্দিষ্ট মোহর গুলা দিতে চায় না, আলতু ফালতু যা আছে খরচ, এই দিক সেই দিক সবগুলো চিন্তা করে দেখা যায় বিয়ের মধ্যে 5 লাখ 10 লাখ খরচ হয়েছে, মোহরের টাকার কোনো হিসাব নাই। জামাই বউ বুড়া বুড়ি কয় বড় যাওয়ার সময় হয়েছে, স্ত্রীর মোহর আদায় করেন না, এমন লোক সমাজে আছেন কি নাই? কথা বলেন আছে কি নাই? অথচ অন্যান্য অনুষ্ঠানগুলা করা, কাউকে হাওয়ানো অথবা নিজে হাওয়া অথবা অন্যান্য অনুষ্ঠান, গেট করা, গায়ে হলুদ করা, অন্যান্য বিষয়গুলা করা, এটা ইসলাম তো কখনো বলে নাই। ওইগুলার মধ্যে 10টা গাড়ি, 12টা গাড়ি, 20টা গাড়ি রিজার্ভ করে যাইতে হবে, বরযাত্রী এতজন হতে হবে, এটা ইসলাম কখনো বলে নাই। ওইগুলার মধ্যে জামাই ভাটি কন্যার ভাটি যা ভাড়া খরচ করে অবশেষে দেখা যায় মোহরের টাকা আদায় করা হয় না। অথচ মোহরের টাকা একটা নারীর নিরাপত্তার হেফাজতের জন্য, তার সতীত্বের হেফাজতের জন্য সর্বপ্রথম গ্যারান্টি হচ্ছে তার মোহর। যারা বলেন ঠিক না ঠিক? ইসলাম তাকে সর্বপ্রথম এই অধিকার দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন, ও যুবকেরা তোমরা যদি বিবাহ করতে চাও, তোমাদের বিবাহ যাদের সামর্থ্য আছে বিবাহ করো, করতে গিয়ে মোহর দাও। মোহরটা দেওয়া অত্যধিক গুরুত্বপূর্ণ, কিন্তু এই মোহরটাকে আজকে আমাদের সমাজে ঐচ্ছিক বানায় দেওয়া হইতেছে। অন্যান্য খাতে টাকা পয়সা খরচের কোনো অভাব নাই। আর 2 নম্বর হলো বিবাহটা এতই জটিল আমাদের সমাজে বানায় নিছে যে একটা লোকের ঘরে যদি কোনো মেয়ে হয় মহা বিপদে পড়ছে, কিভাবে মেয়েটারে বিয়া দিতে হইলে 100 জন 150 জন বরযাত্রীকে হাওয়ানি লাগে, আবার কাপড় চোপড় দেওয়া লাগে, আবার টিভি দেওয়া লাগে, আবার এই দেওয়া লাগে, ফ্রিজ দেওয়া লাগে, জিনিসপত্র দেওয়া লাগে। অথচ ইসলাম এটার জন্য মেয়ের বাবাকে বাধ্য করে নাই, বরং আল্লাহ রাসূল বলেছেন কারো যদি মেয়ের সন্তান হয় তারপরে রহমত বরকত নাজিল হয়। একটা মেয়ে হবে এবং এই মেয়েটাকে লেখাপড়া করাইয়া যোগ্য একজন দিনদার একটা ছেলের হাতে সঙ্গাইয়া দিলে আল্লাহ রাসূল বলেছেন এই মেয়ের বাবার জন্য একটা জান্নাত। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি যদি কারো 2টা মেয়ে হয়, আল্লাহর নবী বলেন 2টা মেয়ে বলে দিনদারিতা শিক্ষা দেওয়ার পরে তাকে যদি একজন দিনদার ছেলের হাতে যদি সংজ্ঞা দেওয়া যায় তার জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যত মেয়ে হবে ততই জান্নাত, অসুবিধা নাই, মেয়ে করে কোনো সমস্যা নাই। কিন্তু মেয়ে হওয়ার পরে এই মেয়েগুলাকে বিবাহ দিতে গিয়ে অনেক সময় যৌতুক চাওয়া হয়, যৌতুক দেওয়াও ঠিক নাই, নেওয়াও ঠিক নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে ভাইরা আসুন, যে কাতের মধ্যে খরচ করার কথা আল্লাহ এবং তার রাসূল বলেন নাই, ওইগুলার মধ্যে আমরা খরচ করতেছি। আল্লাহর
নবী বলেন যে বিবাহের মধ্যে খরচ কম হবে, এমন বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে লক্ষ্য করে দেখেন, বিবাহের মধ্যে খরচ যদি কম হয় আল্লাহ বরকত দান করবে। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন হারাম পথে ব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না, আবার যতটুকু দরকারি এর চেয়ে কমও করা যাবে না। কম করলে কৃপণতা হয়ে যায়, বেশি করলে ইসরাফ হয়ে যায়। আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা ইসরাফও করে না, কৃপণতা করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ ওয়ালাদের গুণ, আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দীদের গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দীরা এরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। সুবহানাল্লাহ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দা বান্দী হতে হলে আল্লাহর সাথে আর কাউকে শরীক করে না, শিরিক করে না। শিরিক কখনো করা যাবে না। আল্লাহর জাতের সাথে যেমন শিরিক করা যায় না, আল্লাহর গুণের সাথে কোনো শিরিক করা যায় না, ইবাদতের সাথে শিরিক করা যায় না। এই কারণে শিরিক করা থেকে যারা বিরত থাকবে এরা আল্লাহর প্রিয় এবং বান্দা এবং বান্দী। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে যারে মনে চায় তারে মারবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করে দিয়েছেন। হ্যাঁ, হক ব্যতীত, হ্যাঁ, একজন মানুষ যদি কাউকে হত্যা করে তাহলে হক্কার বদলা হক্কা হত্যা, কেসাসের বদলা কেসাস নেওয়া যায়, কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা কখনো যায় এটা নিষেধ করছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন যে হক ছাড়া একজন আরেকজনকে হত্যা করা যাবে না, এটা ইসলাম নিষেধ করছে। আজকে আমাদের সমাজে হত্যার পরিমাণ কমছে না বাড়ছে? জোরে বলেন কমছে না বাড়ছে? হত্যার পরিমাণ আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে। এই কারণে কখনো হত্যা করা যাবে না, হত্যা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আজকে যথায় যথায় হত্যার হার বেড়ে গেছে। একজন আরেকজনকে হত্যা করে, একটা পেঁয়াজ কাটতে হলে মানুষ ইতস্তবোধ করে, একটা দুনিয়ার যে কোনো জিনিস কাটতে হলে ইতস্তবোধ করে, কিন্তু মানুষকে কাটে ফেলানি ইতস্তবোধ করে না, যথায় তথায় হত্যা করতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? এটা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হতে পারে না। এরপরে আল্লাহ বলেন কখনো জিনা করা যাবে? জোরে বলেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ বলেন কখনো জিনা করা যাবে না। যে সমস্ত মানুষগুলা জিনা করবে এরা গুনাহগার হবে, নাফরমান হবে। আল্লাহ বলেন ইউজা আফলাহুল আযাব, তার আযাবটা দ্বিগুণ করিয়া দেওয়া হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং ওখানে বসবাস করবে কত খারাপ জায়গা, কত নিকৃষ্ট জায়গা। এই কারণে জিনা করা আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলেন বিবাহের পথা জারি করে দিলাম, বিধান দিয়ে দিলাম, জিনা করবা না। একটা যুবক যুবতীর সঙ্গে জিনা করলে তার অন্তর থেকে ঈমান চলে যায়। তওবা করার আগে আগে এই ঈমানটা আর ফিরে আসে না। যখনই তওবা করে তখনই তার অন্তরে আবার ফিরে আসে। তাহলে বোঝা গেল এই জিনাটা অত্যন্ত মারাত্মক ভয়াবহ। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যে মানুষগুলো তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে মানুষগুলো নেক আমল করবে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, মহান আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা যালিকা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহর রহিম, আমার রহম, আমি আল্লাহ রহমওয়ালা। মানুষ যখনই গুনাহ করে, অপরাধ করে, আল্লাহ বলেন অপরাধীদেরকে আল্লাহ তালাশ করেন মাফ করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সুরদেরকে পুলিশেরা তালাশ করে এদেরকে দরিয়া জেলে না শাস্তি দেওয়ার লাগে, আল্লাহ অপরাধীদেরকে তালাশ করে এদেরকে মাফ করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ রাব্বুল বলেন আল্লাহর কাছে ফিরে আসলে বান্দা, যত অন্যায় করছো, যত অপরাধ করছো, সব
সবগুলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলেন কখনো অন্যায় খারাপ অশ্লীল কোনো মজলিসের মধ্যে কখনো বসা যাবে আর জোরে বলেন না, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগত্যা কখনো কোনো খারাপ মজলিসের মধ্যে বসিও না, যেখানে গান হয়, কনসার্ট হয়, যেখানে নারীদেরকে নর্তকী বানাইয়া তাদেরকে প্রদর্শন করা হয়, এমন কোনো জায়গার মধ্যে তোমরা বসিও না। এটা বসা কখনো ইমানদার আল্লাহওয়ালা মানুষের কাজ হতে পারে না। তখন বসবা ভালো মজলিসের মধ্যে বসো। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা, আল্লাহ বলেন যখন তোমাদের সামনে আল্লাহর আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয় তখন এই সমস্ত মানুষেরা বুবা হয় না, এরা বুবার মতো থাকে না। এর মানে মনোযোগ সহকারে আল্লাহর আয়াতগুলা, অর্থগুলা, ব্যাখ্যা বিশ্লেষণগুলা শুনতে থাকে। উদ্দেশ্য হলো এইগুলা শোনার পরে এইগুলোর উপরে আমল করবে। আর আসতে বলে সুবহানাল্লাহ। এরপরে এই সমস্ত মানুষের গুণগুলো আল্লাহ আলোচনা করে বলতেছেন এই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে দোয়া করে। কার কাছে? আরো জোরে বলেন কি দোয়া করে? والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। সমস্ত মানুষেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। দুনিয়ার মানুষেরা অটোভাবে নেক সন্তান পাওয়া যায় না, অটোভাবে দিনদার নারী পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বুল আলামিন আমাদেরকে এমন স্ত্রী দান করো, ওয়া যুররিয়াতিনা এবং এমন নেকদার সন্তান আমাদেরকে দান করো যেই স্ত্রীর দিকে তাকাইলে আমাদের চোখের শীতল হয়ে যায়, সন্তানাদির দিকে তাকাইলে আমাদের চোখের শীতল হয়ে যায়। আল্লাহ চোখ শীতল করাওয়ালা স্ত্রী এবং সন্তান আমাদেরকে দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, ফাসিক ফুজ্জাদের নেতা বানাইও না, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। এই দোয়া যখন আল্লাহর কাছে করা হয় আমার মহান আল্লাহ বলেন তাদের দোয়াগুলো আমি মহান আল্লাহ কবুল মঞ্জুর করে নিই। আল্লাহ বলেন এই 12টা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি? 12টা। এই যে 12টা কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই 12টা গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ويلقون فيها تحية وسلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 12টা গুণ যারা অর্জন করবে এই গুণগুলো অর্জন করতে গিয়ে ধৈর্যের দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এই ধৈর্য সহকারে 12টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদের সম্মানিত একটা স্থান দান করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন তাদেরকে সম্মান জানানো হবে, ওয়েলকাম জানানো হবে যে তোমরা এই 12টা গুণগুলা দুনিয়াতে অর্জন করেছি, প্রত্যেকে কষ্ট করেছো, মাথার গাম ফাবে ফেলাইতে হয়েছে, মানুষের ধিক্কার গুলা শুনতে হয়েছে, সবরের সাথে এই গুণগুলা তোমরা অর্জন করেছো। ওরে বান্দা বান্দিরা সুসংবাদ গ্রহণ করো, আসো এমন জান্নাতের দিকে। এই জান্নাতের ভিতরে এমন একটা জান্নাত আল্লাহ দিবেন, জান্নাতে ঢুকবে আর কোনোদিন বাহির করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওখানে তোমাকে ফেরেশতারা ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। তাহলে বুঝা গেল ওটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। জোরে বলেন ঠিক না ঠিক? তুমি এই 12টা গুণ অর্জন করে দুনিয়া থেকে চলে যাওয়ার দরকার আছে কি নাই? আরো দূরে আছে কি নাই? তাহলে এই 12টা গুণ অর্জন করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেন। নারে তাকবীর।
দেন ইসলাম, দেন ইসলাম। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই 12টা গুণ অর্জন করে আমাদেরকে যেন চলার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবে বলেন আরো জোরে বলেন না আমিন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আমরা সবার জন্য দোয়া করি, অন্তর থেকে দোয়া করি। এই মাহফিলগুলো প্রতি বছর হওয়ার দরকার নাই। কথা বলেন আছে কি নাই? আরো জন আছে কি নাই? প্রত্যেকটা বছর মাহফিল হতে গেলে মসজিদ কর্তৃপক্ষের জন্য আমরা দোয়া করি। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেব সহ যারা মুসল্লিরা আছেন সবার জন্য আমরা দোয়া করি। আমরা প্রত্যেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দ্বারা সর্বাত্মকভাবে এই মসজিদটাকে সহযোগিতা করে আমরা যাব, মনে প্রাণে ভালোবাসবো। কিয়ামত পর্যন্ত এই মাহফিলগুলো চলক। জোরে বলে ঠিক না বেঠিক? হয়তো আগামী বছর আমরা এই দুনিয়াতে নাও থাকতে পারি। জোরে বলেন ঠিক না? এই বছর এসেছি, আগামী বছর হয়তো এলান হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোন সময় আমরা কবরে যাত্রী হয়ে যাই আমরা কেউ বলতে পারি না, আমরা কেউ জানি না। এই কারণে ভাইয়েরা আসুন, মৃত্যু আমাদের সন্নিকটে, মরণ আসার আগে আগেই আমাদেরকে মরণের সামানা জোগাড় করতে হবে। আখিরাতের চিন্তা ফিকির আমাদেরকে করতে হবে। আমি অসুস্থ মানুষ, আপনারা দেখতে পাইতেছেন আমার গলাটা বসে গেছে। এরপরেও আপনাদের দোয়ার বরকতে যতটুকু সময় আলোচনা করলাম, আল্লাহ নিজে এবং সবাইকে আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবে বলেন আরো জোরে বলেন।